السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا মুহাজিরিন আনসার রাসূলুল্লাহর সাহাবী হল এগুলোর বাদর সিঁড়ির তাবেঈন হল আল্লাহ এখন এর কোনো ভুল ত্রুটি হইলে এটা সব আমি মাফ করে দিয়া তারার উপরে আমি খুশ হয়ে গেছি তারাও আমার উপরে খুশ হয়েছে আমি তারার লাগি বেহেশত তৈয়ার করে রাখছি আল্লাহ যেগুলোর বেহেশতের সার্টিফিকেট দিলা এরা যারা দোষী হইব এরা ইমানদার হইব না কিন্তু খালি দেখলে হয় না সুলতান মাহমুদ রাজি গজনবী পীর সাহেব আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহিরে জিজ্ঞাসা করলা কে সাহেব আমার দাদা পীর সাহেব খিলা আসলা জবাব দিলা মান রাহু ওয়াকাদি দাদা জাইন রসুল আমার পীর সাহেবরে দেখছইন এর হেদায়েত হয়ে গেছে বাইজুল মুস্তামিরা না দেখলে মানার মন বলতে নেই মানুষের মুখর সামলা লাগান দুনিয়ার মাঝে নাই এর লাগে মানুষের লোকে আল্লাহর মায়া আছে কিন্তু সবচেয়ে মায়া করে আল্লাহ মানুষের মুখ আল্লাহ মানুষের মুখ পায় চাইতে আল্লাহ বড় খুশি হয় এর লাগে এখন আকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা তোর মুখরে আল্লাহ দম যাইবার সময় ধরাধরি হরিয়া মুখ ফিরাই দেওনি কিবলা মুখা খবর চৈতে মুখ কিবলা মুখা ফিরাই দেওনি আল্লাহ তোমার বন্ধা ভেস দিয়া রইয়া তোমার জন্য মুখ ফিরাইছে মানর মুখের চামড়ার মতো আল্লাহর সৃষ্টির মাঝে মানুষের গড়ের মতো অন্য মখলুকাতের মাঝে কোনো জানোয়ারের গড় তো সুন্দর নাই আল্লাহ সারা জানোয়ারটা পয়দা করছেন দুই সুরতে একগুড়ে সজ্জাত যে সমস্ত জানোয়ার পেট মাটির লাগে যে চলে এরা সজ্জাত আর যে সমস্ত বাকি সম্পূর্ণ রুকুত দুই ঠেঙ্গালা হোক সাইড ঠেঙ্গালা হোক সারা রুকুত একমাত্র মানুষরা আল্লাহ খাড়া করি পয়দা করছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম যে জানোয়ারের ঠ্যাং লম্বা তারে গলা লম্বা দিস মাটিত মুখ লাগাইয়া খুরা খুরাইত মানুষরে আল্লাহ জলিল করে খাওয়ায় না আর দি চুলিয়া খায় মাটিত মুখ লাগায় না সকল জানোয়ারে পেট পড়বার লাগি মাটিত মুখ লাগায় মানুষ যাতে মাটিত মুখ লাগাইলে এই জমিনের বাদশাহী হাসিল করিলায় নমাজে যে সজ্জা করতে মাটিত মুখ লাগাও ও তোমার দাম বাদশার বংশ বাদশাহী হাসিল করবার একমাত্র পথ আল্লাহর সামনে জলে লইয়া মাটির মুখ লাগাইয়া সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা কইলে তো মানুষের মুখ বা সাইডে মানুষের মন বদলে মানুষ দিলর রং গিয়া মুখের চামড়াত বাসি যায় এর লাগি ইহুদি হলে তারা বড় আলিম মদিনা শরীফ রাসূলুল্লাহ পৌঁছার পরে বড় আলিম যাই এনে ফাটাইটা দেখো কি চাইনি কি রকম মানুষ দেখিয়া ঘুরিয়া ইয়া আল্লাহ জিগাইলা দেখি যা দেখলাই বলে ভাই হলে এমন এক চেহারা দেখলাম ইলা চেহারার মানুষের মিশা মাথার কোনো সন্দেহ করা যায় না কাজে হইতে আল্লাহ একজনের পূজা করো এটাও বিশ্বাস করা যায় না মান রাহু ওয়াকাদি দাদা জান দেখলা এই হেদায়েত হই জান দেখছই না হেদায়েত হই গেছই বাজিদ মুস্তামি সাহেবরে তো বাদশাহ হইলা সাহেব আমার দাদা পীর সাহেবরে যারা দেখলা হেদায়েত হই গেলা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এক গুরো দেখলা তারা হেদায়েত হইলা না এর কারণ কি জিজ্ঞাসা করলা সে দেখলো আর হেদায়েত হইল না বলে তো মক্কা শরীফের কাবির কইলা না এরা দেখছে না তুমি কি কোরআন শরীফ পড়িছো মানে বলে পড়িছি বলে ভাইছো না নি
তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখবা মক্কা শরীফের কাফির হলে আমার ভাই সাইদা আপনারা দেখতরা না দেখতরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যখন মানুষের চোখকে দেখতরা মক্কা শরীফের কাফির হলে রাসূলুল্লাহরে তারা যখন মানুষের চোখকে দেখিয়া কাফির বললা, আর যারা রাসূলুল্লাহরে রাসূলের চোখকে দেখলো তারা সাহাবী বনে গেল। না তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত দিল আমাইলে ফায়দা কিটা করে। বালা জিনিস বালা মানুষরে মহব্বত করলে এর ফল খালি নিজে পাইতে না বংশেও পাইব। আপনারা হাদিস শরীফ যে ইব্রাহিম আলাইহিস সালাম রে যেবলা আগুনে ফেলাইল নমরুদে, ব্যঙ্গে দেখিয়ে তার দিল বড় দুঃখ লাগলো যে আল্লাহর খলিল যে দুশ্মনে আগুনে ফেলাই দিল, আমি কি সাহায্য করি। চিন্তা করে দেখলো আমি যদি নিজে আগুনে ছড়ি যাই আমার শরীরের ঠান্ডায় তো কিছু আগুন দমিব, ও ভাল দিয়ে আগুনে ছড়ি গেল। আল্লাহ খুশ হইয়া কইলার ভাবেন তুমি যদি আমার মায়ার বন্দার সাহায্য লাগিয়ে মহব্বতে আগুনে ছড়ি গেলায় কিয়ামত পর্যন্ত তোমার বংশরে পানি দিয়ে আমি চাদর উড়াই দিলাম, পানি দিয়ে চাদর উড়াই দিলাম, আর তোমার অপরটা দমরে তসবি বানাই দিলে। দুনিয়ার মাঝে আল্লাহর তসবি ভোটটা বেঙ্গর মতো দ্বিতীয় কোনো জানোয়ার নাই। এক জানোয়ার যে মরুশরী পড়ছে ঘিন ঘটায় বাধা দেও না, বাধা খামর বিরোধিতা করলে ফল খিচা হয়। দুনিয়ার মধ্যে কোন জানোয়ারে বাচ্চা দেয় না জানো নি? খুঁজে বাচ্চা নেই, খচ্চরে বাচ্চা দেয় না। ইমাম দমিরিয়ে লেখন খচ্চরে বাচ্চা দেয় না, এর কারণ কিটা যে নমরুদে যেগুলা লাকড়ি জমা করছিল ইব্রাহিম আলাইহিস সালাম রে জ্বালাইবার লাগি, এই লাকড়ি খচ্চরে বইয়া আনছিল এর লাগে কিয়ামত পর্যন্ত তার আওলাদ বন গাদায় আর গুড়ায় ভেজিয়া খচ্চর পয়দা হয়, তার আর কোনো বাচ্চা নাই। তো মহব্বত পয়দা হয় আলোচনায়, যে জিনিসের আলোচনা হয় ওই জিনিসের লোকে মহব্বত হয় না না। আর মহব্বতে খিটা করে আপনারা খিটা বুঝাইতে বেশি আর দুজখি আলগাইবার পরীক্ষার জওহর আল্লাহ তার হবিবরে পয়দা করছে। কারণ আলমে আরওয়াজ যে সময় আল্লাহ জিজ্ঞাসা করলা আলাস্তু বিরাব্বিকুম, হে ফরজন্দে আদম তোমরা রব আমি না আইনি, সে অস্বীকার করছে না, সারায় স্বীকার করছে। বালা কাদ শাহিদ না সকল তাওহীদি জনতা হয়ে গেল, আর তো দুজখ যাওয়া নাই। আল্লাহ এখন ফরিকুম বিল জান্নাতি ওয়া ফরিকুম বিস সাঈদ, একদম দুজখি বনবার কারণ কিতা হইল বলে ফাইনাল পরীক্ষাত গিয়ে এরা ফেল করছে। সারা আলমে আরওয়ার মানুষের চোখের সামনে আল্লাহ নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জাহির করে দিলা। এই নূরের বা যারা মায়ার চোখকে চাইলো এরার মাঝে ইমানের মাদ্দা পয়দা হইল, আর যারা নফরতের চোখকে চাইলো এরা কাফির বা মুনাফিক হয়ে গেল। আল্লাহর হবিবরে দিয়া পরীক্ষা করিয়া বেহেশতি আর দুজখি আলগানি, আল্লাহর হবিবের কানেকশন হইল বেহেশত যাইবার পথ, আর আল্লাহর হবিব জনে আড়ালে থাকলে দুজখি। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার তশরিফ আনবার আগে তার জীবনী দেখিয়া, কোন মানুষ দুনিয়া আইবার আগে তার জীবনী লেখা হয়নি। হ্যাঁ, একমাত্র আল্লাহর হবিবর জীবনী আল্লাহ লৌহে মাহফুজ লেখিয়া রাখছেন। আল্লাহর হবিবর সারা পরিচয় বর্ণনা, হ্যাঁ, চেহারা মোবারকর, সারা বদন মোবারকর সারা বর্ণনা আসমানি কিতাবের মাঝে আল্লাহ লেখিয়া রাখছেন। এর লাগে আল্লাহ এখন ইয়ারিহুনাহু কামা ইয়ারিহুনা আবনাআহুম, আহলে কিতাব যারা এরা রাসূলুল্লাহরে তারা আওলাদ দেলা চিনে, ওলা রাসূলুল্লাহরে চিনে। রাসূলুল্লাহর 6 বছর বয়স
তার ওয়ালেদা বিবি আমেনা লইয়া তানে মদিনা শরীফ গেলা গিয়া, হ্যাঁ, কুটুম বাড়ি। কি কুটুম? দাদার মামুর বাড়ি। আমরা আম মানুষেরা জিজ্ঞাসা হইব মামুর বাড়ি, দাদার মামুর বাড়ি। তো দূর সম্পর্ক কুটুম মানুষ যায়নি। বউয়ের মাঝে শরীফ আর রেজিলর পরিচয়, শরীফর কুটুমালা যায় না, আর রেজিলর কুটুমালা বড় জলদি যায় গিয়া। কেউ গেলে এইগুলো জিজ্ঞাসা কতদিন রইবা বলেছে, আমি বেশি দিন রইবার খেয়ালে আইসি, ইনোর আবহাওয়া ভালো। কিছুদিন বারে কুটুম উঠলে ফোন যে আমি না আপনি বাচ্চা লইয়া ফিরিয়া দেখবা গিয়ে মক্কা শরীফ, কারণ এই শহরের অধিবাসী সারা ইহুদিও। প্রত্যেক দিন তারা দল দল হইয়া আয় না বাচ্চার বা সাইয়া হয়ে নেই আখেরি জমানার নবী। আমরা সন্দেহ করিয়া যারা কোনো ষড়যন্ত্র করতে পারে এনে লইয়া ফিরিয়া যাও গিয়া। ও ফিরিয়া আইতে পত্র ইন্তেকাল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখিয়া ইব্রাহিম আলাইহিস সালামের দিল মহব্বত লাগলো, তাই আল্লাহর কাছে দোয়া করিলেন না, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ইব্রাহিম আলাইহিস সালামের রাসূলুল্লাহরে না দেখিয়া দোয়া করায়, আল্লাহ তার উপরে খুশ হইয়া কইয়া, হে ইব্রাহিম, আমার হবিবরে যদি না দেখিয়া মহব্বত করলায় দোয়া করলায়, তে তোমার নামরে কিয়ামত পর্যন্ত আমি জিন্দা রাখি দিলাম। আপনারা দুরূদ শরীফ পড়িতে কামা সাল্লাল্লাহু আলা ইব্রাহিম কওনি না, আপনারা এই সুযোগ আল্লাহ দিছেন। রাসূলুল্লাহরে না দেখিয়া তার লাগি দোয়া করলে আপনারাও লাভবান হইবাই। ই কোন দোয়া জানোনি? আজানোর বাদর দোয়া। আউয়াল তো না আখের সারা আল্লাহর হবিবর লাগি দোয়া। এই দোয়া লাগান অত মকবুল দোয়া, অত মূল্যবান দোয়া ইসলাম ধর্মের মাঝে নাই। রাসূলুল্লাহ ফরমাইন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার ওফাতের ঘরে যে ব্যক্তি, যে উম্মতে আমার রওজা শরীফে জিয়ারত করব, তার লাগি আমার শাফাআত করা ওয়াজিব হইছে। যারা যাইতেও পারলো না তারা কি বলে আজানোর বাদর এই দোয়া যে উম্মতে পড়িব, রাসূলুল্লাহ ফরমায় এই উম্মতের লাগি হাসরের দিন আমার শাফাআত করা ওয়াজিব হইছে। হাসরের দিন যেবলে আল্লাহ কইবা, হে আমার হাবিব, আপনার অর্ধেক উম্মতরে আমি বেহিসাব ছাড়ি দেই, আপনি খুশ হইয়া যাকবা। রাসূলুল্লাহ ফরমাইবা, ইয়া রাসূলুল্লাহ, বাকি উম্মতরে আমি খান্নে ছাড়িয়া যাইমু যারা রোজ পাঁচবার আমার লাগি মকামে মাহমুদের দোয়া করছে। ওয়াবাসু মকামে মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে না দেখিয়া তার লাগি দোয়া করলে আপনারা দরজা হাসিল করবে। হাসরের দিন রাসূলুল্লাহর শাফাআতের ওয়াদা হইবে। কেউ আনা দেখিয়া মহব্বত করিয়া ব্যস্ত গেলা গিয়া, যেগুলো রাসূলুল্লাহর আগে তার জীবনী দেখিয়া এগুলোর দিল মহব্বত পয়দা হয়েছে। আর রাসূলুল্লাহর অপেক্ষা করি করিয়া দুনিয়াতে গেছেন গিয়া মুসলমান হয়েছেন না, নমাজও পড়ছেন না, এগুলোর নাম আহলে ফিতরত। আহলে ফিতরত বিল ইজমা সারা বেহেশতি। রাসূলুল্লাহর অপেক্ষা করে গেছেন গিয়া এরা বেহেশতি। এর মাঝে দেখো তুবার বাদশাহ, এর মাঝে দেখো ওয়ারকা বিন নওফল। ওয়ারকা বিন নওফলের কাছে যে সময় রাসূলুল্লাহর লইয়া আমরা মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা গেলেন, এই ঘটনা শুনিয়া কইলা, ও খাদিজা, তোমার সাহেব আখিরি জমানার নবী, হায় রে হায়, আমি যদি জিন্দা থাকতাম এই টাইমে, যে টাইমে তার কৌমে তার দেশটাকে চালাইবাতে আমি নবীরে সাহায্য করলাম। এই সময় তাই অন্ধ এখানে জয়ীব আর চূড়া দিন বাদেও তার মৌত হয়ে গেছে, কলমাও পড়েছেন না, নমাজও পড়ছেন না, এই বেশটি না দুজখি বীর ইজমা বেশটি। তোমার বাদশাহ, তোমার বাদশাহ বর্মন ভালো ইয়া সরে সরে যান, তার লগে ভালো ব্যবহার করলে পুরস্কার দেন। মক্কা শরীফ আইয়া বহুত দিন রইলা, কেউ তানে জিয়া নিতে গেল না। তার দিলর মাঝে বড় নারাজি আইল, সরল মানুষ দেখাইয়া কইলা,
যে তোমরা সারা পাগল নেই, আমি এত বড় ক্ষমতাশালী একজন বাদশাহ এতদিন যাবত কেন তোমরা খেয়ে আমার জিজ্ঞাসা করা চাইলে না, তোমরা পাগল নেই? বলে বাদশাহ আমরা পাগল নাই, আমরা দেশ কোনো উৎপন্ন নাই, আমরা একদল মানুষ ভিন্ন ভিন্ন সৌর ব্যবহার চিজারত জায়গা আজকাল সাজ করছি, সাজ ভোট হইলে মোল্লা খোল্লা বাড়ি দিব ওইগুলো বৃত্তি আছে যে ব্যবহারে যায়। যে কোনো শহর গেলে এই শহরের দরবেশ সকল যেতা মক্কা শরীফের মানুষ শুনিয়া আনলেও তারা আইয়া মোলাকাত করে, করিয়া জিগায় যে তোমার টান শহর একজন নবী আইতা ছিলেন, আইসনি? বলে না। তুমি যেন জানিয়া যাও তোমার টান শহর এক নবী আইবা, তার আইবার সময় কাছেই গেছে। এর নাম হইব আব্দুল্লাহ, বাবুর নাম হইব মোহাম্মদ, বাবুর নাম হইব আব্দুল্লাহ। এর খুরাস বংশর জন্ম লইবা। এইগুলো ইয়া খবর হইতা খুরাস বংশর মানুষের আওলাদর নাম আব্দুল্লাহ রাখা দরকার। কোন নাতি বয়দা হইলে নাম মোহাম্মদ রাখলা যে ওইটা পারে আমার বংশর মাঝে আল্লাহ নবুয়ত দিতে পারবেন। এই হিসাবে বহু সংখ্যক মানুষ হয়ে গেলা নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। যেমন কোন মোহাম্মদ বিন আব্দুল্লাহ নবী, এর লাগি ইজমাই উম্মত সাবিত করলা যে কোনো মানুষের সাইড সিঁড়ির নাম এক নামে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাইড সিঁড়ির নাম জানিয়া রাখা ওয়াজিব। সাইড কুরসি সাইড করে খোঁজা না। আমরা শহরের মানুষ ভিন্ন ভিন্ন শহর তিজারত জানি গিয়া, আর বাকি আমরা যারা আছি এই শহরে আল্লাহরে গো রক্ষার তওয়াফ করি। আর গরুর আশেপাশে 360 জন খোদা খাড়া করা, রোজ একজনের রোজা করি আমরা 12 মাস ঈদ মনানি যাই। বাদশাহ বিরক্ত হইয়া সিপাহী ওগুলোর হুকুম দিলা যে চলো এই যে গোড়ে তারা আল্লাহর গোড় হয়ে হাম ভাঙিনি। সিপাহী ওগুলো হইলা বাদশাহ এত বড় একটা খামর এরাদা করছো, 2-4 জন আলিম ডাকিয়া জিজ্ঞাসা করো। ও ইহুদি 2 জন আলিম ডাকিয়া আনিয়া জিজ্ঞাসা করলা যে তারা হয়ে তারা সৌর আল্লাহরে গোড় গোড়টা আমি ভাঙি দিতাম। এগুলো হইলা খবরদার বাদশাহ, ই এরাদা ফেনে আপনি রুগী দেখুন। এগুলো লোকে যারা বেয়াদবি করছে তার বংশ দুনিয়া চলছে। গোড় ভাঙতাম না, 360 খোদা আছে তারা পূজা করে এইগুলা ভাঙি দিতাম। কইলে এটা আপনার দ্বারা সম্ভব নয়। কারণ বলে ঈশ্বরে নবী আইবা, তার নাম হইব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবার নাম আব্দুল্লাহ। এই নবীর হাত ছাড়া এই সমস্ত মূর্তি ভাঙ্গা কারুর দ্বারা সম্ভব হইত না। বাদশাহ দিল মহব্বত লাগি গেল কে আখিরি জমানার নবীর কথা শুনছি, ও সরো আইবা নেই বলে চাইলেও সরো থাকবানি না, হিজরত করিয়া যাইবা। কারণ নবী হইলে হিজরত করা লাজিমি। আমরা দেশের নবী ছিল নেই, পাঞ্জাবের নবী মির্জা গোলাম আহমদ, তার মধ্যে আমরা ঢাকা তারা হালকা মসজিদও আছে। এবারে 90টা দবাইল তার হাতে হিজরত করলো না। আর নবী হইলে কাবা শরীফের তওয়াফ করা লাজিমি। ইসিডি রাখছে সৌদর গেছে যে আমি নবী হইয়া ভাড়াই লইছি, আমার উঠে ইমান আনো বলে আপনি নিজে তসিব আনিলে আমরা ইমান আনি নেই। আর গেছে না ডরাইয়া ইকে করতাম খালি নেই। নবী হইলে হিজরত করা লাজিমি। এই নৌসর হইবা নি না, হিজরত করিয়া যাইবা। না হিজরত করবা বলে নিজের ইচ্ছা যাইবা নি না, তানে মজবুর করিয়া বিচারিত করবো বলে না, অন্য চালাইব। বাসার দিল মহব্বতে জোর মানলো যে আলিমহল কোন ব্যক্তি এই নবীরে চালাইব, তার বংশর সে বর্তমানে মজুদ আছে, কিতাব সাইয়া বার করে দেও, আমি এর কাতাল করে দেই তাকে আল্লাহ নবীরে এই দেশটাকে চালারা মানুষ পয়দাও। এটা উনি আলিমহলে হইলে ওটা আপনার দ্বারা সম্ভব নয়। দেখে নেয় অন্য কোনো মানে চালাইতো না, তার নিজের বংশর মানে চালাইবা। এখন এইটার এরা কাতল করে দিলে তার সিলসিলা আমরা সব খতম হয়ে যাবে। ও বাদশাহ দিল মহব্বত পয়দা হইল, বাদশাহ হইলে আলিমহলরে হিজরত করিয়া খানো যাইবা, আমার নিয়া দেখাও। ও লইয়া গেলা খানো রাসূলুল্লাহ রাস্তা ঠরিবা দেখাইয়া গেলা।
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে মাহবুবর ঘর গিয়া উঠিলা আর হইলা তোমার ঘর খাইবার গুন্ডা থাকলে দেও ই ঘরের মানুষরে চুপার বাসায় খবর দিয়া গেছো যে আখেরি জমাল নবী পয়দা হইবা মক্কা শরীফ হিজরত করিয়া যাইবা মদিনা শরীফ যাইতে তোমার তার ঘর হইয়া মেহমান হইয়া উঠিবা তারা একজনে আটজনকে খুইয়া খুইয়া মরছ ইটার সময় বেটিরা জিগাইলা তোমার ঘর খাইবার কোনটা আছে নি বেটিয়া কইলা আমার ঘর জিবরা ভিজাইবার আন্দাজা কোনটা থাকলে আমি দিলাম আমার কাছে কোনটা পাই ও কম বয়সী এক মহরির বাচ্চা একেবারে হাড্ডি আর চামড়া সরিয়া খাওয়ার যাইতেও পারছে না ওকে দেখাইয়া ফরমাইলা ও বাচ্চা তোনে দুধ বার করলে তুমি অনুমতি দিবা কইলা বেটিয়া কইলা এই বাচ্চা তোনে দুধ বার হইব কিনা এগুলো তো তনু নাই এবার শরীরের মাঝে তার হাড্ডি ছাড়া কোনটা নাই বলে ইজাজত দেওয়া আমি দুইয়া দেখি ও ভাষণ আনি দিলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাচ্চারে উঠাইয়া রাখলা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তনর জায়গাত হাত মোবারক লাগাইলা তোর নিকলি গেল গিয়া দুধ দোয়া আরম্ভ করলাতে এমন ভাবে দুধ বারণি আরম্ভ হইল যে অঞ্চলে খাইয়া শেষ করবো আমি মক্কা শরীফ পয়দা হয়েছিলাম আমার কৌমে আমার চালাই দিয়েছে আমি এখন এসরিফ এই সময় মদিনা শরীফের নাম আছে এসরিফ আমি এসরিফ যাই ও বেটিয়া কইলা ও গুনা মাত্র কলমা পড়িলা পড়িয়া কইলা বাবা আমার বংশে আমরা খবর দিয়া গেছে যে আখেরি জমানার নবী মক্কা শরীফ পয়দা হইবা আর হিজরত করিয়া এসরিফ যাইবা যাওয়ার হতে আমরা কোনো মেহমান হইয়া উঠিবা কলমা দিবা বেঠিয়া পড়িস হই না মক্কা শরীফ গাইবিয়া আওয়াজ সারা খামা বাসে গেল জাযাল্লাহু রাব্বুন নাসি গায়রা জাযাইহি রফিকাইন হাল্লা খিমাতা উম্মি মাবদি হুমা নাযালা বিল হুদা ওয়া তাদাত বিহি قد فاز أمسى رفيق محمدي ও মদিনা শরীফ পৌঁছিয়া হাজুরের বাগান মদিনা শরীফের যে হাজুরের বাগান হল টুকবার বাদশার লাগাইল এই খাজুরের বাগান সাজাইয়া ইহুদি ওগুলোরে জমা করিয়া 250 আলিমরে বসত করাইলা বিল্ডিং বানাইয়া দিয়া অক্ষ করে দিলা কইলা আমি সাব্যস্ত সূত্রে জানছি যে আখিরি জমানার নবী হিজরত করিয়া ও জমিনও আইবা তুমি বসত করো আর তার অপেক্ষা করো আইলে তার উপরে ইমান আনিয়া তার সাহায্য করে আর এক সিডি দেখিয়া থই গেলা সোনার তক্তার মাঝে আমার সিডিটা আমানত রাখো যে সময় আল্লাহর হবিবি জমিন তসিব আনবা ও সিডিটা আমার তামাতে বসাই দিও এলাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়া যেবলা মদিনা শরীফ ঢুকলা প্রত্যেকের উঠোর নাখাত ধরিয়া জোর ঘরে আমার ঘর নিতাম রাসূলুল্লাহ ফরমাইলা আমার উঠোর নাখা ছাড়ি দেও আমার উঠ আল্লাহর হুকুমের বাধ্য যেন গিয়া বই যাইব মহিলা ভিজে গুড়ি গুড়ি গিয়া হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরের সামনে বই গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আইয়ুব আনসারীরে ডাকিয়া কইলেন আবু আইয়ুব তোমার কাছে যে আমানত আমার ও আমানত আমার তো বসাই দাও বলে ইয়া রাসূলুল্লাহ কি আমানত বলে তুবাই হিমিয়ারের সিটি ও সিটি পড়িলা পড়িয়া দেখা ও তাফসীরের মাঝে শের আকারে আনন তার ইমাম হরবিয়ত বিস্তারিত লেখছেন যে আখিরি জমানার নবী আমি দুর্ভাগ্য আমার মুলাকাত আপনার সঙ্গে হইল না কিন্তু আমি সাব্যস্ত সূত্রে জানি গেলাম হাসরের ময়দানে আপনি গুনাহগার হলোর শফাআত করবা যেগুলা শফাআত করবা এই সময় আমারে ভুলিবা না সিডি ভরিয়া রাসূলুল্লাহ ফরমাইলা তুব্বা হিমিয়ারিরে আল্লাহ বেস্ট দাখিল করে দিলে আনা দেখিয়া মহব্বত রাখিয়া তো মহব্বত পয়দা হয় আলোচনায় যার নাম কোনোদিন শুনছ না তার লগে আপনার মহব্বত হইব নি
যার গুণাগুণ জানো না তার লোকে মহব্বত হইব নেই। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার তশরিফ আনতে যে সমস্ত আশ্চর্য ঘটনা ঘটিছে, আল্লাহর সৃষ্টির মাঝে কোনো টাইমে ইলা আশ্চর্য ঘটনা ঘটিছে না। আসমানে জমিনে কিটা কিটা ঘটিছে সম্পূর্ণ রেবায়ত হল আনিয়া আল্লামা ভরদিন যে জমা করি তৈছেন এইটারে আমার ঘড়ি আইতেরা একবারে আগ থাকি মুসলমান হলে। আর আল্লামা খস্তালানিয়ে দেখুন ও মিম্মা জুররিবা মিন খাওয়াসি আন্নাহু আমানুন লিহাযিল আম। এই মওলুদ শরীফের গুণাগুণ পরীক্ষা করে দেখা হয়েছে যে জায়গায় মিলাদ শরীফ হয় 1 বছরের জায়গায় আল্লাহর গজব নাজিল হয় না। যে মকসুদে পড়া হওয়ার লগে লগে মকসুদ হাসিল হয়। তো মিলাদ শরীফ এটা বেদাত না, কিতাব ও বেদাত। ইসলামের মাঝে অজিফা টজিফা এটা সারা বেদাত, কিন্তু বাকি কোনটার উপরে এনকার নাই, একমাত্র মিলাদ শরীফের উপরে। রাসূলুল্লাহর জমানাত যারা মুনাফিক আসলা এরা নামাজ পড়তো নানি, এরা ইবাদত করতো নানি, ফরজগারির চূড়ান্ত সীমা আছে। একমাত্র সারা রাসূলুল্লাহ সারা গুণর শিকার তার দিলে করতো না করে আল্লাহ কইন এরা মুসলমান, মুমিন নাই। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। যারা মুনাফিক আসলে এরা মুসলমান আসলানি না কাবি, ভালো মুসলমান ভালো নেককার ফরজগার। আল্লাহ কইন এরা মুসলমান ফরজগার কিন্তু মুমিন নাই।